আসলে না পরে কয়লা ধুইলে ময়লা যায় না। বর্ষা আপুরে প্রথম খুব সাপোর্ট করতাম। আসলে বাচ্চা যদি পেটে থাকে তাহলে সে কি এত ফরফরা থাকে? কারণ বাচ্চা তো মানুষের পেটে একটা জিনিস ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে, তখন এই জিনিসটা তো সেনসিটিভ। এইটা নিয়ে কি ছেলেমি করা যায়? আসলে আমি জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, কিন্তু বর্ষা আপু বলতেছে যে তার বলে মেন্টালি বলে সমস্যা হচ্ছে। ভাই আপু, তোমার একবার দুইবার মেন্টালি সমস্যা হয়, তোমার কেন ৮-১০ বার মেন্টালি সমস্যা হবে? সে মানে মুন্না ভাইরে তুই মানে আরেক বেড়ার প্রেমে পড়ছে, এই জন্য তার মেন্টালি ডিস্টার্ব, মানে এগুলো বইলা বইলা সে মানে এটার কোনো নেচার। আসলে না পরে কয়লা ধুইলে ময়লা যায় না। বর্ষা আপুরে প্রথম খুব সাপোর্ট করতাম। প্রথম ওই যে রাসেল ভাইয়ের প্রতি আমার একটা ঘৃণা জন্মাইছিল, এখন দেখছি না রাসেল ভাইয়ের রাইট। তারপরে হচ্ছে মুন্না ভাইরেও আমি কেমন কেমন জানি দেখতে পারতাম না। আকাশ নিবিড় ভাইয়ের আমি সবার উপর একটু তিতা ছিলাম। এখন দেখি যে না, বর্ষা আপু আপনিই রং। প্লিজ আপনি দেশের বাইরে উগান্ডা মুগান্ডা বা মঙ্গল গ্রহে যান গা, বাংলাদেশটারে তেলে বাজ্জা খাইলেন আপনি। প্লিজ আপু আপনি যান, দেশটা ঠান্ডা করেন। আপনাকে পিরিতি জ্বালা আর ভাল লাগে না, এত প্রেম করতে পান। আমি দেখেন 80+ বুড়ির মতো হয়ে গেছি, অথচ দেখতে জুয়ান। একটা প্রেমও করি না, একটা জাস্ট ফ্রেন্ডও নাই। যে বার্থডে পার্টি গেল, এই কাছের ভাই বাদাররা আছে, ধর্মের ভাইরা, তারপরে যে লেলা আপু ছিল, এই ওই আমি আমি একটা সিঙ্গেল মাইয়া হয়ে আর চুপচাপ থাকি। আর আপনার 100 বেটার আমাকে প্রেম প্রীতি লাগে কা, এত বিয়া শাদী লাগে কা? বর্ষা আসলে না মানে ধোকা দেয় না, ওর হচ্ছে নেচার আর কি। দেখা গেছে সে মানে ওয়ান টাইম গ্লাসের মতো ছেলেদেরকে মানে ছুঁড়ে ফেলে দেখে, মানে ব্যাপারটা ওরকম আর কি। তো ছেলে, এটা তো ছেলেমি খেলা না, আর এটা তো ফরেন কান্ট্রিতেও একটা রুলস, সব দেশে একটা রুলস আছে। আর আমাদের বাংলাদেশে তো এটা আমি বুঝতেছি না। উনি যে এতটুকু টিকে আছে, আল্লাহর রহমতে মনে হয় টিকে আছে, না টিকে থাকার কথা না। কয়েকটা পোলা, এই যে 5টা না 7টা বিয়ে করছে, ওই পোলা গাতে তো গণধোলাই খাইয়া ওখানে ফিনিশিং হয়ে যেত। মানে ব্যাপারটা তো ওরকমই হইতো। যাই হোক, বর্ষা আপু আপনি দরকার হলে উগান্ডায় যাইয়া মানসিক চিকিৎসা করান, আপনি সুস্থ থাকেন। আপনি বাংলাদেশটাতে গরম তেলে আর ভাইজেন না সেরাগো। আবার কোন বুড়ার মাথা খাইবো, কোন জুয়ার মাথা খাইবো, এই চলতেছে চক্রান্ত। প্লিজ ভাইয়ারা, বর্ষা চৌধুরী আপু থেকে সাবধান। নিজের সংসার, নিজের গার্লফ্রেন্ড আর নিজের হবু বউ নিয়ে বিজি থাকেন, বর্ষা আপুর ফাঁদে পাড়া দিবেন না। আর বর্ষা আপুর মানসিক সমস্যা হয়েছে, আমি আপুর দোষ দিব না, কারণ নাহলে একটার পর একটা এরকম ড্রেস চেঞ্জ করার মতো বলে বেড়া চেঞ্জ করতে পারতো না। সো ওনাকে উগান্ডায় মানসিক চিকিৎসা করতে হবে। আপু বর্ষা আপুর ভিতরে এমন কি আছে যে একের পর এক ছেলেরা ওনার উপর ক্র্যাশ? ওই যে কথা বলে যে জানাই পাপা এমনি করে কথা বলে যে মানে পইটা যায় বেড়ারা, এটাই হলো কথা। আর পাশে কি সুন্দর করে বৈশা ঘুঘু পাখির মতো বেড়াগুলোকে এমনি করে একটু বইয়া, মানে গলা নরম কইরা কথা কয়। বেড়ারা তো এমনিই মানে গদ হয়ে যায় গইলা। এই সিস্টেমটা তার ভিতরে, এই ম্যাজিকটা আছে, এটাই হলো কথা। এখন তো জামাইরা ডরাইতেছে, তার মতন একটা মেয়ে যদি 5-6টা বিয়ে করতে পারে, তাহলে তো তাদের বউরে দিয়ে এক হাতে তো তালি বাজে না। এখন আমার কথা হচ্ছে, আমাকে 10টা ছেলে পছন্দ করতেই পারে। এখন এটা হচ্ছে আমার মনের উপর ডিপেন্ড করে, আমি তাদেরকে সায় দিব নাকি না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এখন বেটাদেরও কিছু দোষ আছে আর বর্ষা আপারও দোষ আছে, এখানে এক হাতে তালি বাজে না। তা আমার কথা সে হচ্ছে মানে ঘুঘু পাখির ফাঁদের মতো। তারপরে মুন্না ভাই আসলে বুঝতে পারেনি। আরে মুন্না ভাইয়ের জন্য আমার অনেক খারাপ লাগছে। মুন্না ভাই, আল্লাহ আপনার হেফাজত রাখুক। অল্পতে আপনি বাঁচছেন। আর যারা বর্ষাপুরে মানে প্রেম বিয়া করে অল্পতে বাচ্চা গেছেন, প্লিজ তারা ভবিষ্যৎ আর প্রেম করেন না, আমার রিকোয়েস্ট। আপু মুন্না ভাই যে এই সহজ সরল মানুষ, তাহলে তিনি ফাঁসলেন কেমনে বর্ষার প্রেমে? ওই যে কইলাম না, একটা বেড়া গলাকে একটা পটানি দিয়ে একটা চোখ গলায় এমনি করে বহে, বেড়ারা তো পুরো পাগল হয়ে যায়। মানে তার একটা প্রেমিকা, ওই যে কয় না প্রেমিক পুরুষ না, হয়েছে প্রেমিকা নারী আর কি। তাদের ব্যর্থতা। তোমরাও তাহলে শিখে নাও যে কিভাবে বর্ষা চৌধুরী আপুর মতো চোখ গলায় এভাবে করে বসে এই এই এরকম সুন্দর করে আদর করে করে কথা। তার সাথে সে কিন্তু আদরি আছে, সে কিন্তু পটায়। এই পটানোর ক্যাপাবলি সবার নাই। মনের ভিতরে আত্মবিশ্বাস থাকলে তোমার বয়ফ্রেন্ড তোমারই থাকবে, 100 জায়গায় যাবে না, এটা মনে রাখবা। এই বিষয়টা নিয়ে বলতে চাই যে সবাই সবার জায়গা থেকে আপনারা সাবধান থাকবেন। এরকম একটা বর্ষা চৌধুরী না, সারা বাংলাদেশে এরকম অসংখ্য বর্ষা চৌধুরী ছড়িয়ে ছিটিয়ে আছে। সো ছেলেরা সাবধান থাকবেন। আর বেডা বর্ষা চৌধুরী আছে, খালি যে মেয়ে একাধিক বিয়ে করতেছে, বেডা বর্ষা চৌধুরীও কিন্তু দেখা গেছে অনেক মাইয়াকে বিয়ে করে চুড়ে পালা দেয়। একটা বেডার রিপোর্ট বাইরে 41টা বিয়ে করছে, 150টা বিয়ে করছে, প্রতারক 48টা বিয়ে করছে। তো এরকম ছেলে মেয়ে থেকে আমরা 1 কোটি গুণ দূরে থাকবো, সুস্থ থাকবো, শান্তি থাকবো, এটাই কামনা সবাইকে।